পেঁয়াজের বাজার তালিকা হাটে বাড়লেও মার্কেটে এখনো সেই প্রভাবটি পড়ে নাই। এদিকে ব্যবসায়িক মার্কেটে কি অবস্থান রয়েছে দেশি পেঁয়াজ বাজার জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আছে, ভালোই আছে। কাকা পেঁয়াজের যে বাজার কেমন দেখতে পাচ্ছেন? পেঁয়াজের বাজার আছে আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই আছে। 95-96 মধ্যে আছে তো গৃহস্থ টাকাও ভালোই পেতেছি ইনশাআল্লাহ। আলি পেঁয়াজ যত মনে করেন আছে সীমিত, আমরা এলসি দেশে ঢাকা এলসি পেঁয়াজও নাই, এবার মুড়ি কাটা পেঁয়াজ অন্তত উঠে নাই। এই কারণে আলি পেঁয়াজ ভালোই দাম পাইতেছে। মুড়ি কাটা নিয়ে কি বলতে চান যারা নতুন ব্যবসায়ী? পেঁয়াজ নিয়ে আমরা বলতে চাইতেছি, এই কিছুদিন পর সারা বাংলাদেশে যেসব জেলায় মুড়িকাটা পেঁয়াজ উঠাইব, তারা আমাদের যে আমার আরতের নাম মেসাজ বাণিজ্যালয় শ্যামবাজার লালকুটিঘাট, আর আমার নাম শামসুল আলম। আমার মোবাইল নম্বর 0171845977। তা এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে লেনদেন করতে পারবো। তাদের বলবো আমাকে আরতে আসেন, আমাকে আরতে থাকার জায়গা খুব সুন্দর সুব্যবস্থা আছে, মানে থাকতে পারবো আর কি। পেঁয়াজ নিয়ে এসে থাকতে পারবে এবং পেঁয়াজ নিয়ে এসে বিক্রি করতে পারবে। টাকার কোনো চিন্তা নাই, বেচা লগে লগে টাকা টুকা আমরা লেনদেন ক্লিয়ার করে দিই, লগে লগে আমরা ক্লিয়ার করে দিই। আচ্ছা, পেঁয়াজ শেষ টাকা হিসাব করে নিয়ে টাকা হিসাব করে নিয়ে যেতে পারবো। এই আমার যে নম্বর বললাম, এই নম্বর 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে তার মানে আপনার কথা হচ্ছে বেচা শেষ আপনার টাকা আপনার ফিরিয়ে মানে হিসাব করে নিয়ে যাবেন। নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, টাকা লেনদেন আমাদের খুব সুন্দর, আলহামদুলিল্লাহ লেনদেন ভালো। মেসাজ বাণিজ্যালয়তে বেচা বিক্রি কেমন হয়? আলহামদুলিল্লাহ আমাদের বেচা বিক্রি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বেচা বিক্রি ভালো হয়? ভালো আছে। ব্যাপারীরা পেঁয়াজ দেয় মার্কেটে? হ্যাঁ, আমাকে তো দেয়, আমাকে তো মুড়ি কাটা পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আইব, পর্যাপ্ত পরিমাণ আসে। আচ্ছা, তার মানে পেঁয়াজ ঘরে আসে, মার্কেটে আসে, বেচা বিক্রি হয়, বিদায় তো ব্যাপারে কিছু লেনদেন ভালো করে দিকে তো আল্লাহর রহমতের মানুষ আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার লেনদেন ভালো, কাস্টমার অন বুঝে কার ঘরে লেনদেন কেমন, এর টাকা টুকা নিয়ে ঘুরাই নিয়ে আবার। লেনদেন ভালো থাকলে ব্যবসা কত সহজ হয়, ব্যবসাতে মালের অভাব নেই। লেনদেন ভালো থাকলে মালের পেঁয়াজের অভাব না। বুঝতে পারছি, বুঝতে পারছি কাকা। আর এমনিতে এই যে দেশি পেঁয়াজের বাজার এই বছর আর কোনো বাড়ার সম্ভাবনা আছে কিনা? আমার মনে হয় এই বছর আর 1200 মনে হয় লাস্টে যদি মনে করে এলসি পেঁয়াজ যদি না আসে আর মুড়ি কাটা পেঁয়াজ যদি না আসে, যেমন স্টক সীমিত থাকবো, তো অল্প থাকবো, তখন একটু চাহিদা বেশি থাকবো, তখন মানে একটু ভালো বাড়তে পারে। ওই হিসাবে মুড়ি কাটা পেঁয়াজ যদি না আসে আর যদি এলসি পেঁয়াজ না আসে, তখন লাস্টে এই এলসি দেশি পেঁয়াজটা শর্ট পড়বো, মানে শর্ট থাকবো, তখন একটু পেঁয়াজটা দাম বাড়তে পারে। আর এই যে আব্দুল মালিক মার্কা, এই লোক নিজে এসে, এই যে লোক এই মার্কা, এটা আর এই পেঁয়াজ, এটা হলো আব্দুল মালিক মার্কা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ব্যাপারী? উনি 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 নিজে নিয়ে আইসে। আচ্ছা 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 আচ্ছা। পেঁয়াজ আসলে কত বস্তা নিয়ে আসছে উনি? উনি আনছিল এই কয় বস্তা আপনার? 16 বস্তা। আচ্ছা, মানে এখন পেঁয়াজটা সীমিত না? সীমিত হয়, সীমিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আমরা একটু দেখি ব্যাপারী। আপনি আপনি ভালো আছেন? ভালো আছি। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 16 বস্তা। 16 বস্তা মেসাজ বাণিজ্য দিয়েছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাম কি এখন কি পাচ্ছেন? না, দাম ধরেন 96টা কিনা 96টা 77টা পড়তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক দাম কম কম মানে এখন লস যাচ্ছে। রসা না, মানে কোনো চাই চালানো হয়। আচ্ছা আচ্ছা, 95টা বছরে চালানো হয়। টাকা টুকু কি আটকায়? হ্যাঁ? টাকা টুকু কি আটকে রাখে? না না না, ক্লিয়ার হয়? ক্লিয়ার দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। ক্লিয়ার দেয়। আচ্ছা 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 আচ্ছা, কাকা এখন আমরা এখন এই হালি পেঁয়াজের সিজনে আমরা এলসি পাইনি। এলসি আমাদের প্রয়োজন ছিল না। অন্যান্য বছর কি নেদারল্যান্ড থেকে এবং ভিয়েতনাম থেকে, পাকিস্তান থেকে, বার্মা থেকে বিভিন্ন জাতের পেঁয়াজ আসছে। হ্যাঁ, বার্মা থেকে, মিশর থেকে এই তো পেঁয়াজ এসেছে আসলে এক বছর, কিন্তু এই বছর তো তা আসে না। কোনো দেশ থেকে আসে না, এবং কি সবসময় যে এলসি পেঁয়াজ থাকে তাও নাই। এবারকার যারা আলি পেঁয়াজের গৃহস্থরা, এবারকার আল্লাহর রহমতে টাকা পয়সা এবারকার মনে ভালোই উঠছে, লসের মধ্যে নেই, লাভের মধ্যে আছে। আমরা শুনতে পাচ্ছি আপনাদের কাছে কিছু বার্তা আছে যে পেঁয়াজ নিয়ে বাণিজ্য উপদেষ্টা কি বললেন? বাণিজ্য উপদেষ্টা বলছে যে আপনারা যদি পেঁয়াজ 100 টাকার উপরে না রাখেন, 100 টাকার ভিতরে নিচে রাখেন, তাহলে আমরা এলসি আইপি দিব না ব্যবসায়ী। এই পর্যন্ত আমার কাছে 2800 বার মানে আমার আবেদন দিছে, 2800 বার আবেদন দিছি, সবারই আমি না করে দিছি। বাণিজ্য মন্ত্রী বলতেছে আমি হলো কৃষি মন্ত্রী, আমি কৃষি বান্ধব,
কৃষকের বান্ধব, আমি কৃষকের বন্ধু, কৃষক আমরা ভালো চাই। এখন যদি আমরা উৎসাহ দিই, এরা যদি পরিশ্রম করে পারিশ্রমিক পায়, উপযুক্ত টাকা পায়, তাহলে তো মনে করি যে ওরা আনন্দ পায়, উৎসাহ পায়, পরবর্তীতে আরো বেশি করে পেঁয়াজ লাগাইবো। আচ্ছা আচ্ছা তখন পর্যন্ত পরিমাণ পেঁয়াজ লাগাইলে আর এলসি পেঁয়াজ তো দরকারই পড়ে না। আর আমিও চাই আমাকে দেশি পেঁয়াজ তো দেশ চলুক, বিদেশি পেঁয়াজের দরকার নেই, আচ্ছা দেশ উন্নত হোক, এটাই আমি চাই। কৃষকদের জন্য মানে ওরা ওরা চায় যেন কি আমাকে বিদেশি পেঁয়াজ নেই, আমরা দাম পেলে আমরা পরবর্তীতে আমরা আরো বেশি পেঁয়াজ উৎপাদন করবো। হাটের খবর নিয়েছেন? হাটে খবর নিচ্ছে, হাটে যে বললো না আমাকে, যে ব্যাপারী বললো না হাটে আমার দাম পড়ছে বেশি, এ নাই না আমরা কোনো মতো চালানোর একটু কষ্ট হইতেছে, আচ্ছা দেশের দাম বেশি, আড়ে বাজার দাম, সামবাজ দাম পাইতেছে না। আচ্ছা, হাটে কত কত বিক্রি চলছে? আরে চলতেছে মনে করো তোমার 3800-3900। আচ্ছা 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 তো এই হিসেবে দাম পাইতেছে না। ওই যে একজন ব্যাপারী সাক্ষাৎকার দিল যে হ্যাঁ কিনা পড়ে গেছে 96-97, এখানে পাইছে 95, 95 আসলে কোনো মতে চালান উঠে, চালান উঠলে তৈব না, বেড়া পরিশ্রম করছে, পারিশ্রম করছে, এই যে কত কষ্ট করে থাকতে আছে, তাই এই লাভ না হলে তার মনে শান্তি পাইব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কাকা আর কি জানতে চাই যে এখানে মার্কেটে পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কত কত বিক্রি আমার চলছে? ঘরে এই পর্যন্ত আছে, আমার ঘরে আছে 95-96 মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবনার পেঁয়াজ কত কত বিক্রি এই চলছে? এমনই চলতেছে একই 95। আচ্ছা আচ্ছা, পাবনার পেঁয়াজ বিক্রি চলছে কত? 95, 95। আর ফরিদপুরের এই সর্বোচ্চ কত? 95। 95। 95 টাকা বিক্রি চলছে। আর মোটাটা কত বিক্রি চলছে? মোটাটা তো নাই, মোটাটা একটু বেশি যায় আর কি, ওটা 98-100 পর্যন্ত যায় আর মোটা থাকলে। আচ্ছা, মোটাটা। আর অপর দিকে একবার ছোট ছোটটা কি শেষ? এই ছোটটা নাই, শেষ। ওটা আমরা মনে করি কি ছোট শহর আছে মাল, ওটা শেষ, ওটা আচ্ছা, শেষ, ওটা লাগাই আলেছে না, আর নাই। এই যে রসুন কত বিক্রি চলছে চায়না? চলছে 150 টাকা। 150 টাকা। কাকা, রসুনের মধ্যে 110 টাকা থেকে 12 টাকা ছিল, আর আগে আসলে 90 টাকা। 90 টাকা। হ্যাঁ, আস্তে আস্তে 90 টাকা থেকে এই পর্যন্ত 150-160 আয় পড়ছে। এত টাকা আসলে কেন কাকা? এত টাকা আসতে কেমন হয়েছে মনে করো, চাহিদা বেশি? এলসি যারা ইম্পোর্ট করে এরা মানে মানে আমদানি কম দেখাইতেছে, আমদানি কম দেখাইয়া মানে বাজার দৌড়াইছে, কিনতে গেলে কিছুর জন্য এই রসুনের তো কোটি কোটি লস, 140-50 টাকা তো এখন খরচ গেছিল গা ইনপুট করতে। আচ্ছা এই আচ্ছা। পিসে যা গেছে লস হয়েছে, লা- ওখানে কোনো মতো চালানো নেই। আর রসুনে? হ্যাঁ, চালানো শুনে চায়না রসুনে। আচ্ছা আচ্ছা, তার মানে আজকে কত বিক্রি চলছে? 150। আর দেশি? দেশ আমি না, কিন্তু আমরা দেশি পেঁয়াজ লাস্টে 5-50 করে বেশি, 5-50? মিডিয়াম দিই, সরু বড় একটা দাম থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 550 করে বিক্রি করেছেন দেশি রসুন। আচ্ছা, আমরা তো আলুতে তো দাম পাই নাই। না না, আমরা দাম দিই। আমাদের আলুর দাম পাওয়ার ইচ্ছা ছিল, আমাদের মনে হয় আমাদের কৃষকের ভাগ্যে সেটা হয় না এই বছর। কিন্তু আজকে মূল্য দাঁড়িয়ে কেমন যাচ্ছে সেটা একটু জানান। মূল্য তো হ্যাঁ ওটা তো আমরা জানি না, মূল্য কত আমরা জানি 16-17 টাকা, 18-19 টাকা ব্যস্ত আছে। সর্বনিম্ন এবং রাজশাহী আলু। আজকে সর্বোচ্চ কত বিক্রি চলছে সর্বোচ্চ? আলুটা তো আমার জানা নাই, আমরা রিপোর্ট দিলাম, যদি আমার যদি দুটো মৃত কথা হলে সমস্যা হবে। আলুটা তো আমরা জানি আপনাদের ঘরের পাশে বিক্রি চলছে, আপনি জানেন না? না, না আমরা তো জানি না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু খুচরা বাজার যে বলেছেন যে এই যে খুচরা, আপনি তো 18 টাকা বললেন খুচরা বাজারের রেট। খুচরা বেশি না, মানে ওরা বেচে মানে খুচরা বেচে মানে 20 টাকা 20 টাকা। আলু, আচ্ছা, আলু 20 টাকা, কোনো জায়গায় 25 টাকা। আপনি তো আড়তদার, হ্যাঁ, তাই না? তা আলু তো আমরা না, আলু তো অন্য 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 আমার ঘরে তো আলু না, আমার ঘরে তারপরে তো শুকিয়ে আসছে। তারপরে তো কিনে তো খাইতে হয়। কিনে খাইতে হয় ঠিক, আমরা তো মনে করি খুচরা বাজারে কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 25 টাকা নেই। আচ্ছা কাকা, এখান থেকে যদি আলু কিনে নিচ্ছে, আলু কিনে নিয়ে যদি 20 টাকা বিক্রি করে, তাহলে আমরা তো এমনিতে হিসাব করতে অনুযায়ী বুঝতে পারি যে 14-15 টাকা আলু বাজার পড়ছে। হয় মনে হয়। মানে আমাদের তো হিসাবে তো এটাই দাঁড়ায়, তাই না? আর আপনাদের সবসময় বলেন যে এখান থেকে যারা পেঁয়াজ আলু কিনেছে 5 টাকা 7 টাকা বেশি দাম বিক্রি করে, লাভ ব্যবসা হবে, তাই না? তার মানে আপনার কথা অনুযায়ী বুঝেছি যে বাজার 14-15 টাকা যাচ্ছে এই হিসাবে আর কি না, আর বেশি না, 15-16 টাকা আছে আলু আলু। পাইকারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকে সর্বোচ্চ বাজার তালিকা, প্রিয় দর্শক, আমরা যতটুকু পরিমাণ জানতে পেরেছি আমরা জানিয়ে দিয়েছি, এবং আমরা আরেকটু জানার চেষ্টা করবো যে আজকের যে বাজার কাকা, আলুর যে বাজার, পেঁয়াজ যে বাজার, রসুনের যে বাজার জানিয়েছেন, শুধু আজকের জন্যই তো নাকি আগামীকালকে রেট থাকবে? আমি রিপোর্ট দেওয়ার জন্য সবসময় জেনকে যেই তারিখ, জেনকে যে দাম ওই দামই বলি, প্রতিদিনের দাম প্রতিদিন বলে দিই, বলে দেন। প্রতিদিন দাম প্রতিদিন বলে দিই। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আর জেনকে যে রেট ওই রেটই। এই যে কিছুক্ষণ আগে জানিয়েছেন, অভিজ্ঞতা একটাই বলে যে সামনে বাজার অতিরিক্ত বাড়বে না। অতিরিক্ত না বাড়তে আর বাড়লে বাড়তে, এই যে বললাম যে এলসিপিএস নাই,
মুড়ি কাটা পেঁয়াজ নেই এই পর্যন্ত আলি পেঁয়াজ সীমিত হয়ে আসতেছে, স্টক সীমিত হয়ে যেতেছে। যদি মনে করেন কি পরবর্তীতে যদি মুড়ি কাটা পেঁয়াজ আলি পেঁয়াজ এলসি না থাকে তাহলে এদিক কমে আসতেছে না, স্টক কমে হয়ে যেতেছে। তো তখন ওই হিসেবে আবার বাড়তে পারে। আবার এই দিক দিয়ে পুরো আলি পেঁয়াজ ওরা চিন্তা করতেছে যে সামনে আবার যে কোনো সময় মুড়ি কাটা পেঁয়াজ নেমে দেবো, নেমে গেলে এর আগে যে আলি পেঁয়াজটা আছে এটা বেসপার লিগা পাগল হয়ে যাবো, আবার নালে গ্যাস চালে যাবো। ওই চিন্তা করে আমদানি বেশি করে বেশ চালাতে পারে, ওই চিন্তা করে আমদানি বেশি করে যে কোনো দামে বেশ চালাতে পারে, আর বেশি লাভবান হবে। বেশ লাভ নেবো। মুড়ি কাটা পেস্ট আইলে তো দাম কমে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকে সর্বোচ্চ বার তালিকা ঢাকা থেকে প্রিয় দর্শক।